11 জুলাই 2025 শুক্রবার। 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। আমি এই ভিডিওতে যে 3 রাশির নাম জানাতে চলেছি, আপনি যদি সেই 3 রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু এবং শুক্র গ্রহের পজিশন যদি ঠিকঠাক থাকে, এর পাশাপাশি ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে, তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 11 জুলাই 2025 চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া নক্ষত্রে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল 10টা 1 মিনিটে এবং এই রাহু সময় থাকবে দুপুর 11টা 42 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না। শুভ গুরুত্বপূর্ণ কাজ থেকে বঞ্চিত থাকুন। কাউকে অর্থ ধার দিবেন না। ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে শুভ মুহূর্তকে, অভিজিৎ মুহূর্তকে এবং অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 29 মিনিটে, থাকছে সকাল 9টা 2 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 47 মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12টা 54 মিনিট পর্যন্ত। এরপর আমরা দুপুর 2টো 51 মিনিট থেকে পাবো অমৃত সময় এবং সেই অমৃত সময় থাকবে দুপুর 3টা 32 মিনিট পর্যন্ত। এরপর অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাবো সন্ধ্যা 6টা 26 মিনিট থেকে রাত্রি 8টা 33 মিনিট পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করুন। দেখবেন যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি আপনাদের 3 রাশির কথা জানাবো, যেই 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে। কিন্তু আপনাকে একটি কথা ভালোভাবে বুঝতে হবে, রাশির নাম যে ম্যাচ করবে এটা বড় কথা নয়। রাশির নাম ম্যাচ করতে পারে, কিন্তু রাশির নাম ম্যাচ করার পাশাপাশি দেখে নিতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। যদি শুভ অবস্থায় না থাকে, তখন রাহুকে, শুক্র গ্রহকে এবং ভাগ্যভাবকে শুভ করার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। এই পাওয়ার কবচ ধারণ করার পর আপনার রাহু শুভ হয়ে যাবে, শুক্র গ্রহ শুভ হয়ে যাবে, ভাগ্যভাব শুভ হয়ে যাবে। তারপর আপনি সঠিক নিয়ম মেনে যদি সঠিক সময়ে টিকিট কাটতে পারেন, তবে সেই টিকিটেই আপনার অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য। কিন্তু অনেকেই ভাবছেন রাশির নাম আছে কাজেই আমার অর্থপ্রাপ্তি ঘটবে। অর্থপ্রাপ্তি ঘটা এতটাও সহজ ব্যাপার নয়। একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকের অর্থপ্রাপ্তি ঘটবে না। রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। অর্থপ্রাপ্তি তখনই ঘটবে যখন রাশির নাম ম্যাচ করবে, রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকবে। যাদের শুভ অবস্থায় আছে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটছে, কিন্তু যাদের শুভ অবস্থায় নেই তাদের পাওয়ার কবচ ধারণ করে রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করে নিন। তারপরে দেখবেন আপনারও অর্থপ্রাপ্তি ঘটতে শুরু হয়ে যাচ্ছে। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিশেষ করে যদি দেখেন একটি নম্বরের জন্য বারে বারে কোটি টাকার প্রাইজ মিস হচ্ছে, তখন আপনি পাওয়ার কবচ ধারণ করুন। তবে মনে রাখবেন প্রত্যেকের জন্য পাওয়ার কবচ নয়। আপনার যদি প্রয়োজন থাকে তবেই পাওয়ার কবচ নেবেন, আপনার যদি প্রয়োজন না থাকে তবে পাওয়ার কবচ নেবেন না।
কিভাবে বুঝবেন আপনার পাওয়ার কবচ নেওয়ার প্রয়োজন রয়েছে না নেই? তার জন্য অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে, এবং যারা জন্মছক বিচার করাতে পারছেন না, হয়তো সঠিক জন্মের সময় জানা নেই, সঠিক জন্মের তারিখ জানা নেই, তাদের জন্য রয়েছে হস্তরেখা বিচার। দুই হাতের ছবি পাঠিয়ে আপনারা হস্তরেখা বিচার করিয়ে জানতে পারবেন এই পাওয়ার কবচের প্রয়োজন রয়েছে না নেই। যদি প্রয়োজন না থাকে তবে অযথা পাওয়ার কবচ নিয়ে অর্থ নষ্ট করবেন না। এবার আমি আসব সরাসরি 3 রাশির কথায়, যেই 3 রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ। ব্যবসার জায়গা থেকে আপনার অর্থনৈতিক উপার্জন বাড়বে। এই দিন জীবনসাথীর কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে সেই কর্মে জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন বাড়বে, এমনকি ব্যবসা বড় হওয়ার যোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 5, 6। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা বা নতুন নতুন উৎস আপনারা অনুসন্ধান করবেন এবং সেই অনুসন্ধানে সফলতাও হবেন। সন্তান সুখ আসবে। বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। উচ্চশিক্ষা যারা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। এছাড়াও যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন, কারণ সামনেই কিন্তু বড় সুযোগ আসতে চলেছে। সুযোগ আসবে, সুযোগ হাতছাড়া করবেন না। এছাড়াও কুম্ভ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখতে পাচ্ছি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 7 এবং 9। তৃতীয় এবং শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তিগত সুখ আসতে চলেছে। পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে, এমনকি গুপ্তধন পাওয়ারও যোগ রয়েছে। কাজে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে কন্যা রাশির জাতক এবং জাতিকারা হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 4 এবং 6। এই হচ্ছে 3 রাশি, যেই 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।